হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সবাইকে স্বাগত মিঠুবালা বিশ্বাস ব্লগসে। তারপর বলো তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে সঙ্গে। কিন্তু আমিও ভালো আছি। আর এই দেখো বসে গেছি আমার একটা প্রিয় সবজি কাটা বাছা করা নিয়ে। কেন কি আমার রান্না পুরোটাই হয়ে গেছে, এদেরকে অবসর টাইমে একটু গুছিয়ে নিচ্ছি। আর এটা ইনস্ট্যান্ট রান্নার সময় কোটা বাছা করতে গেলে অনেকটা সময় চলে যায়, যার জন্য আমি এটাকে আগেই করে রাখি আর সেটাই করছি। আর জানো তো এটা আমার খুব প্রিয় একটা সবজি, মানে খুবই ভালো লাগে এটা ভেজে খেতে। এটাকে পাতুরি করা যায় মাছ দিয়ে, বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে কচুরলতির। প্রত্যেকটা রেসিপি আমার খুব ভালো লাগে। তো এটাকে কেটে বেছে ধুয়ে রেখে এসেছি। আর এই যে ওপরে চলে এলাম, এই যে মাটির টবের মধ্যে এই অ্যাজেলিয়াগুলোকে প্রতিস্থাপন করব। অনেক দিন ধরেই গাছগুলো এনে রেখেছি, এখনও পর্যন্ত ফুল দিচ্ছে। বিশেষ করে এটা উইন্টার ফ্লাওয়ার্স প্লান্ট বলতে পারো। তো পটগুলোকে তো আমি গত ব্লগে দেখিয়ে দিলাম, আমি এনে রেখেছিলাম। তো সেই দিন আমি পটিং করতে পারিনি, আজকে করব পটিং। আর এর মধ্যে পাথর দিয়ে একটা কলম খুঁচি দিয়ে আর ওপরে পাথরটার ওপরে আমি একটু বেড মতো করে দিচ্ছি নারকেলের ছোবলা যেটা বলে সেটা দিয়ে। তো এইভাবেই আমি পটিং করব। আর পটিংটা করার জন্য অনেক দিন আমি একটা মিক্সার সয়েল অনলাইনে অর্ডার করে অনেক দিন ধরে স্টোর করে রেখেছিলাম। তারপরে পাতা পচা সারটাও স্টোর করেছি, মানে এই গাছের যথোপযোগী খাবার, মিডিয়া, এই সমস্ত কিছু আমি আগে গুছিয়ে নিয়েছিলাম, তারপরেই কিন্তু প্রতিস্থাপন করছি। কেন কি এর আগে আমি একটা গাছ প্রতিস্থাপন সঠিক জানতাম না জন্য গাছটা মেরে ফেলেছিলাম। এটা দীর্ঘদিন আগের কথা বলছি, সম্ভবত এটা হচ্ছে 15-16 কথা বলছি, 2015-16 এরকম টাইমের কথা বলছি। আর সেই গাছটা কিন্তু আমি দুর্গাপুর থেকে টেনে এনেছিলাম খুব কষ্ট করে। আর যখন মরে গেছিলো খুবই খারাপ লেগেছিলো। আসলে এই গাছটার সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না তখন। আর এখন অনেক কিছু জেনে তারপরে 3টে গাছ খুব সাহস করে কিনেছি। আশা করি আমার ভালোবাসা আর যত্নেই আমি এবার বাঁচাতে পারবো। আর যদি বাঁচাতে পারি, বেঁচে থাকে, তাহলে তোমাদের তো অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, খুব যত্ন সহকারে আমি এদেরকে পটিং করছি। আমার খুবই প্রিয় একটা ফুল, দারুণ দারুণ। আশা করি যাদের কাছে রয়েছে সবাই জানো যে কতটা সুন্দর লাগে। এরপরে চলো, আমার স্নান হয়ে গেছে, তোমাদের সঙ্গে দেখা করলাম। আর এখন কিন্তু আমি একটা চুড়িদার পরে নিয়েছি, রেডি হয়ে গেছি ছেলেকে নামাতে বাস থেকে। আর এতদিন যাইনি, কারণ হচ্ছে এক্সাম শুরু হয়েছে, তো পিঠের ব্যাগটা একদমই হালকা, যার জন্য এখন না গেলেও হয়। তবে মেঘ করেছে, ছাতা নিয়ে যেতে হবে, মানে ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছে, যার জন্য আমি এবার যাচ্ছি। তো সঙ্গে থাকো, পরে তোমাদের সঙ্গে দেখা করছি। ফোনটাই বৃষ্টির মধ্যে ভাবছি নেব না, তো পরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো আদিকে স্কুল থেকে আনার পরে ওকে পড়িয়ে বললাম একটু রেস্ট কর। এই জন্য ইদানিং একটু আমার ব্লগ করতে একটু অসুবিধাই হচ্ছে, কারণ কি এক্সাম চলছে, তো ওর পেছনে আমি অনেকটা সময় দিচ্ছি। যাই হোক, এটা সব মায়েরাই করে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আমি ঠিকঠাক করে। তো বিকেলবেলাটা আমি না একটু বিকেল না, সরি, এটা সন্ধ্যাবেলা একটু চা করতে বসেছি। দুজন একটু খেয়ে আবার পড়াশোনা করবে, ও পাশে আমি থাকবো। আসলে গার্জেনরা এই সময় পাশে থাকলে বাচ্চাদের ভালো লাগে যে তাদের পাশে বসে আছি। বিশেষ করে আমার ছেলেটার তো তাই, কিচ্ছু করতে হবে না, শুধু পেছনে একটু বসে থাকলেও সুন্দর করে পড়ে দেবে। এই গুণটা ঈশ্বরের কৃপায়, আমার গুরুর কৃপায় বা তোমাদের ভালোবাসায় এই গুণটা ওর মধ্যে আজও বজায় আছে। আগামী দিনের কথা বলতে পারি না, তবে বর্তমানে যেটা রয়েছে আমি সেটাই বললাম। যাই হোক, চা খাচ্ছি, ও কিন্তু আমার সামনে বসে চা খাচ্ছে। দেখা করছি তোমাদের সঙ্গে রাত্রেবেলা, আর বিছানায় বসে ঠিক ঘুমানোর আগ মুহূর্তে। তো একটু ভাবছি একটু পড়ে টড়ে নিয়েই ঘুমাই। ইদানিং তো একদমই পড়া হয় না, ফোন ঘেটে ঘেটেই সময়টা চলে যায়। তো আবার নতুন করে আগের অভ্যাসে ফিরছি, চেষ্টা করছি ফিরতে। গীতাটা তুলে নিয়েছি হাতে, কয়েক পেজ আমি দুপুরবেলা পড়েছি। আর হচ্ছে এখন কিছুটা পড়বো, তারপরে ঘুমোবো। তো বিছানা বসেই পড়বো, আলাদা করে আর ঠাকুর ঘরে বা অন্য কোথাও আসনে আমি বসছি না, এর বিছানাতেই বসে যাচ্ছি। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে সমস্ত বন্ধুরা আমার পাশে রয়েছে, আমাকে সাপোর্ট করছো, সেই সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই সুন্দরভাবে ঘুমিয়ে সুন্দর একটা সকাল সবার জীবনে উপহার হয়ে আসুক। সবাইকে গুড নাইট, টাটা।